ভাইজান আপনি বলেন শাই বাচ্চা করে দেন ভিতরে বাবা ছেড়ে দেন শাই ধরে রাখছে এইভাবে এদের জন্য না হয় একদম ব্যাপার হইলে হোক না হইলে নাই আমি কোনো বুঝাইতে পারলাম পড়া আমার হোক আর না হলে জুড়ে বলবো আমার যে একটা জড়তা কারণ পড়ার যে একটা জড়তা সেটা ভাইকে তুষ্ট হয়ে যাবে তারপর আপনি পড়া পাবেন শাই इसका जरूर ठीक ठाक है सारा उच्चारण समय कोई बोलने जरूर ठाक থাকবে সেটা এমন করা যাবে না কেন সারা বিশুদ্ধি নষ্ট হয়ে যাবে শাইতানির রাজিম শাইতানির রাজিম আবার সবাই একসাথে আউযু বিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি যা বুঝেছি মনে আমি বুঝাইতে পারি নাই শাইতান কেন ঠুট উচ্চারণ করে জানে কি বলে বাচ্চাদের এটা খেয়াল করেন শাইতান আর তার মধ্যে কোনো পার্থক্য নাই একটু সামান্য পার্থক্য ও পাতলা হবে মোটা হবে দেখেন দা মোটা করে দিলে শুধু মোটা করবে ঠোঁট যেন আলাদা না ঠোঁটের জায়গায় ঠোঁট থাকবে কারণ এটা ঠোঁটের হরফ বলেন না ঠোঁটের হরফ তাহলে লাগাই না দেন শাইতান মাশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতান সেই জন্য না ভুল হবে সেই এই জায়গায় শাইতান গোলাটা হবে দুইটা জায়গায় দুই জিনিস দুইয়ের জায়গায় দু হওয়ার চেষ্টা করবে আউযু বিল্লাহ লা জায়গায় লে হওয়ার চেষ্টা করবে মানে এটা স্বাভাবিক হয়ে যাবে এইগুলি যেন না হয় দেন তো তার পর্যন্ত দিবেন আবার দেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দুই ঠোঁট উপর দিকে চলে আসে কোনো সমস্যা নেই কারণ আমরা শিখতে আসছি ঠিক না ভাই আমি যতক্ষণ পর্যন্ত গাড়ি দিচ্ছিলাম ততক্ষণ পর্যন্ত সারা প্র্যাকটিস করছি সুর প্র্যাকটিস করছি সুর করতে করতে আসছি আমার অভ্যাস আপনি যদি পড়া শিখতে চান বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব একটা কথা শুনছেন কিনা আমার মনে নেই জানি না আপনি শুনছেন কিনা আমি ওই কথাটা থেকে একটা জিনিস শিখছি ও একটা সময় বলছিল একটা ভিডিওতে যে আমি যখন বাথরুমে যাইতাম তাও ঘুম ঘুম করে পড়তাম মানে মনে মনে পড়তাম কিন্তু ঠিক না বাথরুমে তো পড়ে নাই তার ভাবনা চিন্তা সারাক্ষণ এটা ছিল সেজন্য আল্লাহ ভালো বানাই দিয়েছে ঠিক না আমি যদি কি বুঝাইলাম